আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। বাংলাদেশে যেই বাত ব্যথাজনিত রোগগুলো রয়েছে, এই রোগগুলোর মধ্যে একটি অন্যতম প্রধান রোগ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটি হচ্ছে একটি প্রদাহজনিত বাত ব্যথাজনিত সমস্যা। তো এই রোগে কারা আক্রান্ত হন, কী কারণে আক্রান্ত হন, হলে কী কী ধরনের লক্ষণ প্রকাশ পায় এবং এর চিকিৎসাই বা কী বা চিকিৎসার দিকে আমরা কীভাবে আগাবো, এই সম্বন্ধে আজকে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করতে চাচ্ছি। প্রথমেই বলে নেওয়া ভালো যে বাতজনিত ব্যথায় যে আক্রান্ত হয় বাংলাদেশের মানুষ, এর মধ্যে প্রায় 1% রোগী থাকেন রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী। রিউমাটয়েড আর্থ্রাইটিসে মূলত মধ্যবয়স্ক যে নারীরা রয়েছেন, বিশেষ করে 40 থেকে 60 বা 65 এই বয়সের নারীরা আক্রান্ত হয়ে থাকেন। তো এই আক্রান্ত হওয়ার পিছনে আসলে কিছু কারণ থাকে, যেমন জেনেটিক কারণ থাকতে পারে, আবার কিছু পরিবেশগত কারণও থাকতে পারে। জেনেটিক কারণ যেটা হচ্ছে, এখানে মা বাবার যদি কারো থেকে থাকে বা কোনো ভাই বোনের থেকে থাকে, সেখান থেকে উনি এটা পেয়ে থাকতে পারেন। আর এনভায়রনমেন্টাল কারণ যদি বলি, তাহলে যারা ধূমপান করে থাকেন বা যাদের কোনো ধরনের শরীরে ইনফেকশন থেকে থাকে, সেই ইনফেকশন থেকে এই জিনিসগুলো ট্রিগার হতে পারে। বিশেষ করে যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকেই। পাশাপাশি রোগ হওয়ার পর চিকিৎসা শুরু করলেও এই ধূমপানের কারণে চিকিৎসার রেসপন্স পেতেও অনেক দেরি হয় এবং অনেক ক্ষেত্রে অনেক জটিলতা তৈরি হয় এই ধূমপানের কারণে। এর পরবর্তীতে যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই রোগের লক্ষণটা কী। লক্ষণটা হচ্ছে আমাদের খুবই কমন কিছু সিমটম থাকে, যেমন হচ্ছে সকালে ওঠার পরেই শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা থাকে এবং জয়েন্টগুলো খুবই আড়ষ্ট হয়ে থাকে, অর্থাৎ নড়াচড়া করতে পারে না। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের শরীরের যেই বড় বড় জয়েন্টগুলো বা লার্জ জয়েন্ট রয়েছে, সেগুলো সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিসে এফেক্টেড হয় না। আমাদের শরীরের ছোট ছোট জয়েন্ট, যেমন আমাদের কবজির জয়েন্ট, আমাদের আঙ্গুলের মাঝখানে মাঝখানে যে জয়েন্টগুলো রয়েছে, বা পায়ের যে একবারে ছোট ছোট জয়েন্ট রয়েছে, সেই জয়েন্টগুলো আক্রান্ত হয় এবং দুই হাত বা দুই পা একসাথে আক্রান্ত হয়। কখনো আসলে এমন হবে না যে এক হাত আক্রান্ত হলো, ওইদিকে আবার এক পা আক্রান্ত হলো। এটা আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্যাটার্ন না। যখনই এই ব্যথাটা হবে, এটা হচ্ছে দুই পাশ একই সাথে আক্রান্ত হবে এবং প্রচণ্ড রকম আড়ষ্টতা থাকবে, জয়েন্ট মুভমেন্ট করা যাবে না, জয়েন্ট অনেক ক্ষেত্রে ফুলে ওঠে। তো এই রোগগুলো যখন হয়, সাধারণত আরএফ, এসিপিএ এই ধরনের টেস্টগুলো দিয়ে প্রাথমিকভাবে রোগটা নির্ণয় করা যায় এবং এই রোগ আসলে কতটুকু সিভিয়ার বা কতটুকু ছড়িয়ে গেছে বা কতটুকু জোরে সোরে আমরা চিকিৎসা শুরু করতে পারি, সেটা জানার জন্য আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে। তো এই পরীক্ষা নিরীক্ষাগুলো করার পরেই সাধারণত চিকিৎসা শুরু করা হয় এবং কার রোগ কতটুক গুরুতর বা জটিল পর্যায়ে আছে, ওই অনুযায়ী ঔষধের